হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ, আমার সেকেন্ড গ্রুপ ট্রিপ, আর সাথে হচ্ছে তানিয়ার বার্থডে। আর সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tanya. Happy birthday to you. চলো। তো আজকে ছিল তানিয়ার বার্থডে, আর সাথে ছিল আমাদের আজকে মায়াপুর ধামের যাত্রা। আর এই হচ্ছে আমাদের আজকের গেস্ট। মোটামুটি সকাল 6টার দিকে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছিল, আর তারপরে আমাদের শুরু হয় আজকের যাত্রা। ছিল মোটামুটি 3.5 ঘন্টার জার্নিটাকে বোরিং না করার জন্য এখানে আমাদের শুরু হয় একটু খেলাধুলা আর গান। আমার প্রথম ট্রিপটা ছিল কলকাতার একটা শর্ট ট্রিপ, আর যেটা কিন্তু ঠাকুরের আশীর্বাদে খুব ভালো কেটেছিল। আর সেই আশা নিয়ে চলে এসেছি আজকের এই সেকেন্ড ট্রিপেতে। গ্রুপ ট্রিপ কিন্তু দেখতে যতটা ইজি মনে হয় তা কিন্তু একদমই নয়, থাকে কিন্তু অনেক অনেক দায়িত্ব আর রেসপন্সিবিলিটি। কখনোই ভাবিনি যে এরকম একটা ট্রাভেল এজেন্সি স্টার্ট করব। হঠাৎ করে কিন্তু এসেছিল এই অপরচুনিটিটা। একটু রিসার্চ করে আর নিজের কনফিডেন্স লেভেলটা একটু বাড়িয়ে ডিসাইড করলাম যে হ্যাঁ, এই ফিল্ডটা তো আমার জন্যই। আস্তে আস্তে যত দিন যাচ্ছে অনেক কিছুই কিন্তু শিখছি আর জানছি। এই ফিল্ডে কাজ করার জন্য কিন্তু অফকোর্স নিজেকে সেরকম তৈরি করতে হবে। অনেক কিছু শিখেছি, আরো অনেক কিছু শেখা বাকি আছে। দেখো, আজকাল কিন্তু ঘুরতে সবাই পছন্দ করে, আর ঘুরতে গেলে কিন্তু সবাই একটু রিল্যাক্স থাকতে চায়। কেউ কিন্তু কোনো রকমের হেডেক নিতে চায় না, কোথায় থাকবো কোথায় খাবো। আর সেই জন্য কিন্তু আছি আমরা। অনেকজনের কিন্তু একটা ভুল কনসেপ্ট আছে যে ট্রাভেল এজেন্সি মানে ওরা অনেক বিশাল চার্জ নিয়ে নেয়। তো আজকের এই ভিডিওতে একটু তাদের ভুল ধারণাটা আমি ক্লিয়ার করতে চাই। এই ট্রাভেল এজেন্সিদের সাথে কিন্তু হোটেলস আর ক্যাবসের টাই আপ থাকে। আমাদেরকে যে রেটটা দেবে তার থেকে অনেক বেশি রেট কিন্তু তোমাদের দেবে। এবার ডিপেন্ড করছে এজেন্সিরা কত % কমিশন নিচ্ছে। আর সেই ক্ষেত্রে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অন্য এজেন্সিদের থেকে আমাদের রেট কিন্তু অনেক কম। তোমরা যারা যারা কখনো কোথাও দূরে ঘুরতে যাওয়ার প্ল্যান করো, আমাদের সাথে কিন্তু একবার অবশ্যই গিয়ে দেখো, আর তাহলেই কিন্তু সবটাই তোমরা বুঝতে পারবে। চলো ফিরে আসি মায়াপুরের দিকে। তো মোটামুটি 3.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর ধামেতে। মায়াপুর নেবে কিন্তু ফার্স্টে আমরা সেরে ফেললাম আমাদের ব্রেকফাস্টটা। যেহেতু বেরিয়েছি আমরা সেই সকাল 6টায়, তো সবার একটু খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমরা পেট ভরে খাওয়া দাওয়া করে চলে এসেছি মন্দিরের দিকে। মন্দিরে এসে কিন্তু এখানে হচ্ছে জুতো রাখার একটা জায়গা, যেখানে তোমাকে জুতো ব্যাগের মধ্যে ভরে ওদেরকে সাবমিট করতে হবে। আর মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউড নেই, তো সাথে তোমাকে মোবাইলটাও জমা করতে হবে। আর সেই জন্য কিন্তু বেশি একটা ভিডিও করতে পারিনি। এইটা হচ্ছে একটা কীর্তন কুঠির, যেখানে সবসময় কীর্তন হতে থাকে। তারপরে মোটামুটি ঘুরতে ঘুরতে বাজে তখন 12:30 1টা মতন। এবার আমাদের পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তাই আমরা চলে এসেছি গদা ভবনের কাছে। আর আজকে আমাদের টিকিট কাটা হয়েছিল গদা ভবনে। এখানে কিন্তু একটা ছোট্ট ট্র্যাজেডি হয়ে গেছিল। প্রথমেই কিন্তু সব আমরা গ্রুপ এদিক ওদিক হয়ে গেছিলাম, আর যেহেতু মোবাইলটা জমা ছিল সেই জন্য কিন্তু কাউকে ঠিক করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর আজকে ছিল সানডে, আর আজকে ছিল মারাত্মক ভিড়। খেতে যাওয়ার আগে কিন্তু বিশাল লম্বা লাইন ছিল। কিন্তু এই মায়াপুরে এসে যদি মায়াপুরের মহাভোগ না খাই তাহলে কিন্তু আশাই পুরো ব্যর্থ। ছেলেও এদিকে টায়ার্ড হয়ে পুরো ঘুমিয়ে গেছে। যাক, আস্তে আস্তে করে লাইনটা এগোলো, আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের খাওয়া দাওয়ার জায়গাটাতে। ভেতরের দিকে কিন্তু বেশি একটা ভিড় ছিল না, কিন্তু বাইরের লাইনটাতেই ছিল বিশাল ভিড়। আর এই হচ্ছে আমাদের আজকের মহাভোগের প্রসাদ। এতক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে এত প্রচন্ড খিদে পেয়ে গেছিল, এই মহাভোগ খেয়ে কিন্তু সত্যি অমৃত মনে হচ্ছিল তখন। যাক, ফাইনালি খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। মন্দিরের পাশেই আছে এরকম ছোট ছোট অনেক দোকান, যেখানেতে তুমি চাইলে শপিং করতে পারো। এই মায়াপুর ধামে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে। বেশিরভাগ লোকে কিন্তু এখানে 1 নাইট স্টে করে, কিন্তু আমাদের প্ল্যান ছিল সেম ডে রিটার্নের। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ডোম থিয়েটারের কাছে, যেখানে একটা ছোট্ট শো ছিল। এই শোটা দেখার জন্য কিন্তু টিকিট কাটতে হয়, সেটা আমরা অলরেডি করে রেখেছিলাম। আর ভেতরটা গিয়ে এত রিল্যাক্স লাগছিল, আর শোটাও কিন্তু ছিল সেরকম মন্ত্রমুগ্ধ করার মতন। তো সবাই আমরা ওই 15 মিনিটের শোটা এনজয় করার পরে এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটেতে। আর নেক্সট স্পট হচ্ছে গোশালা। গোশালা যাওয়ার জন্য কিন্তু যেতে হবে তোমাকে টোটোতে, ভেতরে অন্য কোনো রকমের গাড়ি যাওয়া অ্যালাউড নেই।
তো আমরা টোটাল 21টা গেস্টের জন্য করে নিলাম 4টে মতন টোটো। আর পুরো ক্যাম্পাসের ভিউ এনজয় করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম গোশালাতে। এই মায়াপুর ধাম হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। আর শুধু তাই নয়, এই মায়াপুরে হয়েছিল চৈতন্য মহাপ্রভুর জন্ম। আর এই গোশালা হচ্ছে এখানকার প্রচন্ড একটা ফেমাস প্লেস, যেখানে তুমি দেখতে পাবে ছোট বড় অনেক আকারের গরু। এখানেতে এই গরুদের করা হয় অনেক ভালো করে যত্ন। আর এই গরুর দুধ দিয়ে বানানো হয় খাঁটি ঘি, দই। খুব ইচ্ছে ছিল একটু ঘি নিয়ে আসার, কিন্তু বাইরে আজকে যা ভিড় ছিল আর কাঁধে যা ভারী ব্যাগ ছিল, তাই আর সাহস করে উঠতে পারলাম না। এখানে কিন্তু গরুকে খাওয়ানোর মতন খাবার কিনতে পাওয়া যায়, সেখানে তোমরা চাইলে নিজের হাতে করে গরুদেরকে খাওয়াতে পারো। আর এই গোশালাতে 300-র থেকেও বেশি গরু আছে, যেগুলোকে খুব ভালো করে সেবা যত্ন করা হয়। আর শুধু তাই নয়, প্রত্যেকটা গরুর কিন্তু একটা একটা করে নাম আছে। এই গোশালার বাইরে কিন্তু গরুর গাড়িও তুমি দেখতে পাবে। আর যেহেতু আজকে সানডে ছিল, তাই গরুর গাড়িটা পাওয়া একটু চাপ হয়ে গেছিল। গোশালা থেকে বেরিয়ে আমরা খেলাম খাঁটি দই। আর দইটা ছিল এত খাঁটি যে 1 কাপ দইয়ে কিন্তু পুরো পেট ভরে গেছিল সবার। তারপরে আমরা চললাম সন্ধে আরতি দেখতে মন্দিরের ভেতরে, আর যেখানে কিন্তু আবার মোবাইল আর জুতো জমা করে দিতে হয়েছিল। সবাই কিন্তু আজকে হাঁটাহাঁটি করে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। এই ভিড়ের মধ্যে লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছিল। ফাইনালি আমরা ডিনার করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর গাড়িতে বসে সবার হলো একটু শান্তি। সবাই এখন ওয়েট করছিলাম কখন বাড়ি পৌঁছানো যাবে। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু বেশ রাত হয়ে গেছিল, মোটামুটি 12টা পার হয়ে গেছিল। আর যেহেতু ফাঁকা রাস্তা ছিল, সেই জন্য কিন্তু ড্রাইভার বেশ জোরে গাড়িটা টেনে আমাদেরকে টাইমে পৌঁছে দিয়েছে। আর নামার সময় কিন্তু সবার মুখে ছিল এই হাসিটা, আর আমি কিন্তু এই হাসিটার জন্যই কিন্তু ওয়েট করেছিলাম। সবাই নামার সময় সুন্দর সুন্দর ফিডব্যাক দিল, আবার আমাদের সাথে নেক্সট ট্রিপ করার জন্য উৎসাহ দিল। আরও অনেক কিছু আমাদের প্ল্যানিং ছিল, কিন্তু ট্রিপে বেরোলে সবটাই কিন্তু তোমার প্ল্যানিং হিসাবে একদমই যায় না। কিন্তু যাই হোক, দিনটা খুব সুন্দর করে কাটলো। আর বেশ সুন্দর একটা ছোট্ট আমাদের ডে ট্রিপ হলো। আর সাথে কিন্তু আমি অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম আর শিখলাম। কোথায় ভুল কোথায় ঠিক সবটাই কিন্তু নোট করে রাখলাম, যাতে পরবর্তীকালে যে সমস্ত ট্রিপগুলো করাবো সেগুলোতে আরও ভালো করে সার্ভিস দিতে পারি। তো চলো, এটার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই।